প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, মিঠাপুকুর উপজেলার কাফরিখাল ইউনিয়নের যাদবপুর ব্লক থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত। এই মুহূর্তে আমি আছি একটি মশলার উন্নত জাত প্রযুক্তি প্রদর্শনী। বাংলাদেশ সরকারের বিভিন্ন সময়ে মশলা জাতীয় যে সকল ফসল আছে, বিশেষ করে রসুন, পেঁয়াজ, আদা, এই সকল ফসলগুলো অনেক সময় ক্রাইসিস হয়। এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্যই মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মিঠাপুকুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মিঠাপুকুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই প্রদর্শনীটি, যেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই প্রদর্শনীটি মশলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, যে প্রদর্শনীর আয়তন 10 শতক। মশলার যে সকল ঘাটতি আছে, এই সকল ঘাটতি থেকে বাঁচার জন্য আমরা মশলা জাতীয় যে সকল ফসল আছে, এই ফসলগুলোর উন্নত জাত চাষিদেরকে সরবরাহ করে থাকি। উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর সর্বদাই এই প্রযুক্তির এই কাজগুলো মাঠে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। তার আলোকেই আজকে আপনাদেরকে আমি এই মুহূর্তে কাফরিখাল ইউনিয়নের যাদবপুর ব্লক থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের চাষি জনাব নজরুল ইসলাম, যিনি খোদ্দ কাশীনাথপুর গ্রামের এই মশলার এই প্রদর্শনীটি তিনি করেছেন। ঠিক না নজরুল ভাই? জি, ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ। আপনার এই প্রদর্শনীটি কত শতকে? 10 শতক। 10 শতক। এটা কি জাতের রসুন? এটা মনে করেন স্থানীয় জাতের রসুন লাগাইছেন। এখন এটা এই যে ঠান্ডা গেল, এই সময় তো পরিচর্যাগুলো করছেন, যে সকল আমরা ঔষধগুলো দিয়েছিলাম, সম্মানিত দর্শক তাকে যে পরামর্শগুলো দিয়েছিলাম যে এই মুহূর্তে দেখেন পার্পল ব্লোস রোগে আক্রান্ত হতে পারে রসুন, পেঁয়াজ, বিশেষ করে রসুন এবং পেঁয়াজ। পার্পল ব্লোস, যেটাকে আমরা আগামরা বলি, এই সকল রোগ থেকে বাঁচার জন্য চাষিদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।